হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে একটা দুঃস্বপ্নের সময় কাটিয়েছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তবে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না বিশ্বাস করেন বিশ্বকাপে ঠিকই আগের রূপে ফিরবেন এই অলরাউন্ডার। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকেই বদলে যায় তার বর্ণিল জীবন। সমর্থকদের ঘৃণাসূচক মন্তব্য তার পিছু ছাড়েনি পুরো টুর্নামেন্ট জুড়ে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিং নামের অস্ত্র সর্বদাই তাক করা ছিল তার দিকেই। কেননা মুম্বাইয়ের সফল অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে হঠাৎই দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে। তা মেনে নিতে পারেনি মুম্বাই ভক্তরা। আবার টুর্নামেন্ট জুড়েও করতে পারেননি আহামরি কোনো পারফরমেন্স। 14 ম্যাচে 143.04 স্ট্রাইক রেটে করেন মোট 216 রান। বল হাতেও ধূসর বালুচরে দৌড়ে বেরিয়েছেন তিনি। 10.75 ইকোনমিতে 11টি উইকেট নিয়েছেন তিনি। এসব কিছু ছাপিয়ে এই হার্দিক পান্ডিয়াকেই করা হয়েছে এবারে টি-20 বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক। তাই এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্বে। তবে সেই প্রশ্নকে একতুরতে উড়িয়ে দিলেন ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না। সেজন্য তিনি অবশ্য আন্তর্জাতিক ইভেন্টে হার্দিকের পরিসংখ্যান তুলে ধরেন, যা প্রমাণ করে হার্দিককে কখনোই বাজে খেলোয়াড়ের তকমা দেওয়া যায় না। তাছাড়া রায়না রয়েছেন একদম বিপরীত অবস্থানে। তিনি আশা করছেন এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেও রান পাবেন হার্দিক। আর যে সকল সমর্থক তাকে এতদিন নিন্দা করে এসেছে তারাই তার নামে স্লোগান দিবে। তার বিশ্বাস হার্দিক ভূমিকা রাখবেন ভারতের জয়ে। এ বিষয়ে রায়না বলেন, সে ভারতের হয়ে দারুণ খেলেছে। সাময়িক পারফরমেন্স কাউকে বাজে খেলোয়াড়ে পরিণত করতে পারে না। সে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খুব ভালো খেলবে আর সবাই তাই প্রশংসা করবে। তবে জানিয়ে রাখা ভালো, আগামী 9 জুন নিউ ইয়র্কে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তবে তার আগে 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। আবারও পুরনো ফর্মে ফিরে আসবেন ভারতের এই অলরাউন্ডার, এমনটাই প্রত্যাশা ভারতের ক্রিকেট প্রেমীদের। মাশরাফি খান সাকিন, খেলা 71।